আসসালামু আলাইকুম। আঙ্গুর এবং বিভিন্ন বাগান প্রেমী প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। ব্যাপারী এগ্রো ফার্ম হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন ভিডিওটি শুরু করি এবং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখি। এই যে আমার একটি আঙ্গুর গাছ, এই আঙ্গুর গাছটিতে বেশ কয়েকটি গুটি কলম কেটেছি। এই গুটি কলমগুলোতে অনেক পরিমাণে শিকড় আসছে। এখন এই গুটি কলমগুলোকে কাটা এবং কেটে মাটিতে অথবা টবে স্থাপন করা। এখন এই প্রক্রিয়াগুলো আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরবো। প্রথমে গুটি কলমটি যেখানে বাঁধা তার গোড়া থেকে কেটে নিতে হবে। গাছগুলো মাচায় বাঁধানো ছিল, এখন মাচা থেকে আস্তে আস্তে নামাতে হবে যেন ডাল কোনো জায়গা থেকে ভেঙে না যায়। আপনারা যারা আঙুর গাছ লাগাবেন তারা এভাবে একটা মাচা দিয়ে দিবেন। মাচা দিয়ে দিলে গাছের গ্রোথ ভালো থাকে। আর বাণিজ্যিকভাবে চাষ করলে অবশ্যই ওয়াই শেপে গাছ মাচায় উঠাবেন। ওয়াই শেপ দিয়ে গাছ মাচায় উঠালে ফলন বেশি পাওয়া যায়। আমার কলমটি নামানো শেষ, এখন আমি টবে স্থাপন করব। আমি একটি প্লাস্টিক বোতল কেটে টব তৈরি করেছি। টবের মাটির সাথে জৈব সার ও কম্পোস্ট সার নিয়ে নিতে হবে। আমি সেটা আগেই দিয়ে রেখেছি। এখন প্লাস্টিক পলিটা খুলে আপনাদের শিকড়গুলো দেখাবো যে কি পরিমাণে শিকড় আসছে। অনেকেই আঙ্গুর গাছের গুটি কলম কাটতে গিয়ে গাছ মেরে ফেলে। আঙ্গুর গাছের গুটি কলম কাটা সঠিকভাবে শিখতে হবে। আঙ্গুর গাছ নিয়ে সকল ধরনের আপডেট ভিডিও এই চ্যানেলে পাবেন। এছাড়াও অন্যান্য চারা বা বাগান সম্বন্ধীয় ভিডিও পাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে তা বলে দেওয়া হবে। গুটি কলমটিতে কি পরিমাণে শিকড় আসছে তা দেখতেই পাচ্ছেন। এখন গুটি কলমটাকে আস্তে করে মাটিতে বসিয়ে দিতে হবে। কোনো প্রকার জোরে অথবা আস্তে চাপ দেওয়া যাবে না। কোনোভাবে শিকড়ের গোড়া থেকে যদি ছিঁড়ে যায় তাহলে এই গুটি কলমটি আর বাঁচানো সম্ভব না। আর এর মাটিটা এমনভাবে গুঁড়ো করতে হবে যেন ভিতরে সুন্দরভাবে বাতাস প্রবাহ করতে পারে, না হয় এই শিকড়গুলো সব পচে যাবে। এজন্য এই উপরে যে মাটিটা দিতে হবে তাও আলগা করে চাপ দিয়ে দিতে হবে। জোরে চাপ দিয়ে রাখলে ভিতরে আর বাতাস ঢুকবে না, শিকড়গুলো পচে যাবে। আঙ্গুরের গুটি কলমগুলো খুব সেনসিটিভ, এগুলো খুব যত্ন সহকারে রোপণ করতে হয়। সম্পূর্ণ শিকড়গুলো ঢাকার জন্য গোড়ায় আরেকটু মাটি দিতে হবে। গুটি কলমটি টবে স্থাপন করা প্রায় শেষ। এখন এই কলমটি সোজা হয়ে থাকবে কিভাবে, এজন্য এই টবের মধ্যে একটি খুঁটি গেড়ে দিতে হবে। খুঁটিটা ভালোভাবে চেঁচে নিতে হবে, না হয় গাছের ছাল উঠে যাবে। আর খুঁটির গোড়াটা সূচালো করে নিতে হবে যেন টবের ভিতরে একদম মাটির নিচ পর্যন্ত যায়। এই খুঁটিটি যেন না নড়ে, এজন্য গোড়ায় শক্ত মাটি দিয়ে চাপ দিয়ে আটকে দিতে হবে। আটকানো হয়ে গেলে এই লতাটি ধরে এই খুঁটির সাথে বেঁধে দিতে হবে। গাছটি যদি বড় হয় তাহলে একটি অনেক বড় খুঁটি নিতে হবে। আর কয়েকটি দড়ি নিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে যেন এই লতায় কোনো আঘাত না লাগে। এজন্য এখন আমি কয়েকটি দড়ি নিলাম। দড়ি নিয়ে দড়িগুলো সুন্দরভাবে সাইজ করে কেটে তারপরে বেঁধে দিব। আর এই কলম চারাটা বাঁধার সময় আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন কোনো জায়গা থেকে ভেঙে না যায়। আমি এই চারাটারে 3 জায়গায় বেঁধে দিলাম। আপনাদের কোনো চারা প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন। আমার এখানে আঙ্গুর চারা ছাড়াও দেশি বিদেশি নানান রকমের ফলের চারা পাওয়া যায়। এই যে আঙ্গুর গাছের গুটি কলমটি করেছি, এটি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি জাত। এটি বাইকুনুর কালো আঙ্গুর নামে পরিচিত। এই জাতটি এখন বাংলাদেশে সবাই বাণিজ্যিকভাবে চাষ করতেছে। আমার এই চারাটি প্রায় 4 ফুট লম্বা। আমার সঠিক সময় ক্যামেরাম্যান না পাওয়ার কারণে সন্ধ্যার পরে ভিডিও করতে হয়। এজন্য এই ভিডিওটি দেখতে আপনাদের অসুবিধা হতে পারে। এরপরের ভিডিওগুলো দিনে দেওয়ার চেষ্টা করব। এ ধরনের আঙ্গুর গাছ সম্বন্ধীয় অথবা বিভিন্ন ফল ও নার্সারি সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন তো আপনারা বুঝতে পারছেন যে গাছটা কত বড়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি আপনাদের বন্ধু ও অন্যান্য বাগান প্রেমীদের দেখার জন্য বিভিন্ন সাইটে শেয়ার করে দিবেন। শেষের এই ভিডিও ক্লিপটি আপনাদের প্রথমেই দেখানো হয়েছে। এটিও ওই একই গাছের গুটি কলম করা। এই গুটি কলমগুলো এই বালতিতে স্থাপন করা হবে। এটি দিনে করা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।